ইসলাম ধর্মের দ্বিতীয় সর্বোচ্চ পবিত্র স্থান মসজিদে নববী। মসজিদ আল হারামের পরই মসজিদে নববীর অবস্থান। মসজিদে নববী শুধু উপাসনার জায়গা নয়, এটি একাধারে সম্মেলন কেন্দ্র, বিচারালয় এবং ধর্মীয় শিক্ষাকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছে। প্রতিবছর হজের আগে বা পরে সারা বিশ্বের লক্ষ লক্ষ মুসলিম এই মসজিদে ইবাদত করতে আসে। কেন কিভাবে এই পর্বে জানব ইসলামের দ্বিতীয় সর্বোচ্চ মসজিদ মসজিদে নববী সম্পর্কে। আমাদের এই পর্ব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে মদিনায় আসার পর মসজিদে নববী নির্মাণ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এই মসজিদ নির্মাণের জন্য শারীরিক শ্রম দিয়েছেন। সর্বপ্রথম মসজিদে নববীর দৈর্ঘ্য ছিল 117 ফুট এবং প্রস্থ ছিল 100 ফুট। তখন মসজিদের খুঁটি নির্মাণ করা হয়েছিল খেজুর গাছের কাণ্ড দিয়ে। এর ছাদ হিসেবে ব্যবহার করা হয়েছিল খেজুর গাছের পাতা ও কাদার আস্তরণ এবং মেঝেতে বিছানো ছিল মরুভূমির বালি। খায়বারের যুদ্ধের পর মুসলিমদের সংখ্যা বৃদ্ধি পেলে মসজিদের সম্প্রসারণ করা হয়। তখন মসজিদের সব দিকে 155 ফুট করে সীমানা বৃদ্ধি পায়। ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর শাসনামল পর্যন্ত মসজিদের সেই আকার অপরিবর্তিত ছিল। এরপর দ্বিতীয় খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু আনহু মসজিদের সীমানা বৃদ্ধি করেন এবং মসজিদের মেঝেতে পাথর বিছান। তৃতীয় খলিফা হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু নতুন করে মসজিদটি নির্মাণ করেন। তিনি খেজুর গাছের কাণ্ডের বদলে লোহা ও পাথর দিয়ে মসজিদের খুঁটি স্থাপন করেন এবং ছাদ নির্মাণ করতে সেগুন কাঠ ব্যবহার করেছেন। এরপর উমাইয়া, আব্বাসীয়, উসমানীয় এবং সর্বশেষ সৌদি রাজ পরিবারের শাসনামলে বহু ধাপে মসজিদের সীমানা সম্প্রসারণ এবং মসজিদের কাঠামোর উন্নয়ন করা হয়েছে। মসজিদে নববীর একটি প্রতীকী অংশ হল সবুজ গম্বুজ। এই জায়গাটি ছিল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসগৃহ। বর্তমানে মসজিদের দক্ষিণ পূর্বে অবস্থিত এই গম্বুজের নিচে রয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা বা সমাধি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাধির পাশে তার ঘনিষ্ঠ দুই সহচর হজরত আবু বকর ও হজরত উমরের সমাধিও রয়েছে এবং তাদের পাশে আরও একটি সমাধির জায়গা খালি রাখা হয়েছে। ইসলাম ধর্ম অনুযায়ী হজরত ঈসা আলাইহিস সালাম আবারও পৃথিবীতে ফিরে আসবেন এবং তিনি পুনরায় মারা যাবার পর তাকে এখানে সমাহিত করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারত করার জন্য যে দরজা দিয়ে প্রবেশ করতে হয় তার নাম বাবুস সালাম এবং জিয়ারত শেষে বাবুল বাকি নামে আরেকটি দরজা দিয়ে বের হতে হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা থেকে মসজিদে নববীর মিম্বার পর্যন্ত বিস্তৃত এই জায়গাটিকে বলা হয় রিয়াদুল জান্নাহ, যার অর্থ জান্নাতের বাগান। এই জায়গার মধ্যে নামাজ আদায় করা জান্নাতের বাগানে নামাজ আদায় করার শামিল। রিয়াদুল জান্নাহ থেকে কোনো দোয়া করা হলে তা অবশ্যই আল্লাহর দরবারে গৃহীত হয়। হজের সময় আগত প্রত্যেক মুসল্লি এখানে নামাজ আদায় করতে চায়, কিন্তু সব সময় এখানে জায়গা পাওয়া যায় না। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় মদিনার যতটুকু অংশ জুড়ে মানব বসতি ছিল তার অনেকাংশই এখন মসজিদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। এর প্রমাণ হিসেবে বলা যায়, অতীতে মদিনা জনবসতির একেবারে শেষ প্রান্তে ছিল জান্নাতুল বাকি কবরস্থান, আর বর্তমানে জান্নাতুল বাকি মসজিদে নববীর চত্বরের পাশেই অবস্থিত। জান্নাতুল বাকি কবরস্থানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, আত্মীয় স্বজন সহ বেশ কয়েক হাজার সাহাবীর কবর রয়েছে। বর্তমান সময়ে মসজিদে নববী এর প্রতিষ্ঠাকালীন সময়ের আয়তনের চেয়ে 100 গুণেরও বড়। মসজিদে নববীর ধারণ ক্ষমতা প্রায় 6 লক্ষ, তবে হজের মৌসুমে প্রায় 10 লক্ষেরও বেশি লোক এই মসজিদ প্রাঙ্গণে জমায়েত হতে পারে। অতীতে এই মসজিদ ছিল ইসলামী জ্ঞান চর্চার প্রধান কেন্দ্র। মসজিদে সবসময় একদল সাহাবী বসবাস করত। তাদেরকে বলা হতো আসহাবে সুফফা। তারা ইসলামের জ্ঞান অর্জনের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিল। পরবর্তীতে তাদের কাছ থেকেই বহু সংখ্যক হাদিস সংগ্রহ করা হয়েছে। মসজিদের প্রাঙ্গণে ছাতার মতো তাঁবু রয়েছে। একটি জার্মান স্থাপত্য প্রতিষ্ঠান এই ছাতাগুলো নির্মাণ করেছে। 1909 সালে সমগ্র আরব উপদ্বীপের মধ্যে মসজিদে নববীতেই সর্বপ্রথম বৈদ্যুতিক বাতি জ্বালানো হয়। বলা হয়ে থাকে, তৎকালীন অটোমান সম্রাট তার প্রাসাদে বিদ্যুৎ সংযোগ দেওয়ার আগে এই মসজিদে
বিদ্যুৎ সংযোগ পৌঁছানোর ব্যবস্থা করেন।